Hey guys, welcome back to Real Political Array. Let's start the show. ওয়েলকাম ব্যাক গাইস। শুরু করার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই যে আমি ইন্টারনাল পলিটিক্স নিয়ে কোনো কমেন্ট করতে চাই না, কারণ আমার পয়েন্ট অফ ভিউ একটু ডিফারেন্ট। বাট এইবার ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, অবভিয়াসলি নট বিকজ অফ দিস। Hamba hamba ramba ramba kamba kamba dumba dumba bumba bumba hamba bamba বাট ইন্ডিয়ার ফিউচারের ইন্টারেস্টের দিক থেকে ইট ওয়াজ ইম্পর্টেন্ট। সো আর সময় ওয়েস্ট না করে লেটস ডিসকাস ওয়াই দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াজ সো ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়াস জিওপলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। সবার আগে স্ট্র্যাটেজিক ভ্যালু অফ ওয়েস্ট বেঙ্গল যদি আমরা অ্যানালাইজ করি, ওয়েস্ট বেঙ্গলের স্ট্র্যাটেজিক ভ্যালুর সেন্টারে আছে শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন স্নেক বলা হয়। এটা হলো ইন্ডিয়ার একমাত্র ডাইরেক্ট ল্যান্ড লিঙ্ক টু 8 ইন্ডিয়ান নর্থ ইস্টার্ন স্টেটস, যার ন্যারোয়েস্ট পয়েন্ট শুধু 20 থেকে 22 কিলোমিটার ওয়াইড। সব মেজর রোড, রেল লাইন, ফুয়েল পাইপলাইন এবং কমিউনিকেশন নর্থ ইস্ট থেকে মেনল্যান্ড ইন্ডিয়ার সাথে এই স্ট্রিপ দিয়ে চলে। 50 মিলিয়নের বেশি লোক এই করিডোরের উপর নির্ভর করে ফর মুভমেন্ট, সাপ্লাই এবং ট্রেডের জন্য। যদি কনফ্লিক্টের সময় করিডোর কাট অফ হয়ে যায়, তাহলে নর্থ ইস্ট খুব বিপজ্জনকভাবে আইসোলেট হয়ে যেতে পারে। তাই এই ভার্নাবিলিটি শিলিগুড়ি করিডোরকে ইন্ডিয়ান ওশান রিজিয়নের সবচেয়ে সেন্সিটিভ স্ট্র্যাটেজিক পয়েন্ট বানিয়ে দিয়েছে। অলসো আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কেন ওয়েস্ট বেঙ্গল এত ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড জিওপলিটিক্যালি ইজ দ্য মিলিটারি চ্যালেঞ্জ। আমরা যদি ওয়ার্ল্ড জিওপলিটিক্সকে ভালোভাবে দেখি, বি ইট পাস্ট অর প্রেজেন্ট, জিওগ্রাফি অনেক বড় রোল প্লে করে একটা দেশের রাইজ অ্যান্ড ফলের উপর। অ্যান্ড অ্যাজ উই নো দ্যাট জিওগ্রাফিক্যাল লোকেশন একটা দেশের স্ট্র্যাটেজিক ভ্যালু অ্যান্ড অ্যাডভান্টেজ বাড়ায়, বাট এর অপোজিট সাইডে ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ভার্নাবিলিটিও ইনক্রিজ করে। ইন দিস কেস শিলিগুড়ি করিডোরের উত্তরে আছে ভুটান এবং চুম্বি ভ্যালি, একটা ন্যারো চাইনিজ কন্ট্রোলড ওয়েজ যা শিলিগুড়ির দিকে পয়েন্ট করে। দোকলাম প্ল্যাটু, যেখানে ইন্ডিয়া এবং চায়না 2017-এ ক্ল্যাশ করেছিল, সেই লোকেশনের কাছেই, যার কারণে রিস্ক অ্যান্ড টেনশন আগের থেকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, কারণ মিলিটারি প্রেশার নর্থ ইস্টের কমিউনিকেশন লাইনের জন্য একটা বড় থ্রেট। আর ইন্ডিয়ার ডিফেন্স প্ল্যানার্সরা এত বছর ধরে শিলিগুড়ি করিডোরকে প্রোটেক্ট করার জন্য যা ডিপ্লয়মেন্টস, রোডস, এয়ারফিল্ডস এবং সার্ভিলেন্স প্রজেক্টসকে ইনিশিয়েট করেছে ফর ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যান্ড জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, সেই সব কিছুকে সেফ অ্যান্ড স্টেবল রাখতে হলে নর্থ বেঙ্গল এবং হিমালয়ান ফ্রন্টিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক্যাল লোকেশন দেখি, একটা জিনিস খুব ক্লিয়ার যে এই রিজনে ওয়ান স্ট্র্যাটেজিক মিস্টেক ইন্ডিয়ার জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গল বর্ডার ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যান্ড জিওপলিটিক্যাল আউটলুককে ইউনিক পজিশনে প্লেস করে। তার কারণ হলো এটা শেয়ার করে ফ্রন্টিয়ার উইথ বাংলাদেশ, প্রায় 2217 কিলোমিটার, ইন্ডিয়ার সবচেয়ে লম্বা সিঙ্গেল কান্ট্রি বর্ডার। নেপাল প্রায় 1751 কিলোমিটার, উইচ ইজ 1088 মাইলস লং, অ্যান্ড ভুটান প্রায় 699 কিলোমিটার, অলমোস্ট 434 মাইলস লং। আর এটাও ভুললে চলবে না যে ইট ইজ অলসো কানেক্টেড উইথ বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, আসাম অ্যান্ড সিকিম। এবং এই লম্বা ইন্টারন্যাশনাল ফ্রন্টিয়ার ওয়েস্ট বেঙ্গলকে প্লেস করে ইন্ডিয়ার ডিপ্লোমেসি, বর্ডার ম্যানেজমেন্ট, ট্রেড, মাইগ্রেশন কন্ট্রোল আর স্ট্র্যাটেজিক অ্যান্ড জিওপলিটিক্যাল প্রকল্পের সেন্টারে। যদি ম্যারিটাইম অ্যাঙ্গেলের দিক থেকে দেখা হয়, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াকে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পজিশনিং দেয় টু প্লে ইটস গেম ইন ইন্ডিয়ান ওশান রিজন, স্পেশালি ইন বে অফ বেঙ্গল, যেখানে ইন্ডিয়া পায় ইম্পর্টেন্ট অ্যাক্সেস। কলকাতা এবং হলদিয়া পোর্ট ইস্টার্ন ইন্ডিয়ার জন্য সিগনিফিকেন্ট কার্গো হ্যান্ডেল করে। ইন্ডিয়া হলদিয়া নেভেল বেসকে ডেভেলপ করছে ইস্টার্ন ম্যারিটাইম সিকিউরিটি এবং পেট্রোল স্ট্রেনদেন করার জন্য। এটা ইম্পর্টেন্ট কারণ চাইনিজ ইকোনমিক এবং পোর্ট ইনফ্লুয়েন্স বাংলাদেশের কাছে বাড়ছে। আর রিসেন্ট ইভেন্টে উই হ্যাভ সিন কি আমেরিকারও ইন্টারেস্ট এখানে অনেক বেড়েছে। তাই একটা স্ট্রঙ্গার ইন্ডিয়ান নেভেল ফুটপ্রিন্ট এখানে সি লেন্স সিকিউর করতে এবং রিজিয়নাল ব্যালেন্সকে মেনটেন করতে খুব সাহায্য করবে। অর্থনৈতিক দিক থেকে অ্যানালাইজ করলে ওয়েস্ট বেঙ্গল হলো ট্রেড এবং লজিস্টিক্স হাব ইস্টার্ন ইন্ডিয়ার জন্যে, যেখানে কি অ্যাসেটস কলকাতা এবং হলদিয়া পোর্ট এক্সপোর্টস এবং ইম্পোর্টস হ্যান্ডেল করে। ইনল্যান্ড ওয়াটারওয়েজ ইন্টেরিয়র রিজনগুলোকে সমুদ্রের সাথে লিঙ্ক করে। পেট্রাপোল ইন্ডিয়া, বেনাপোল বাংলাদেশ, যা সবচেয়ে বড় ল্যান্ড পোর্ট, যেখানে হাজার হাজার ট্রাকস এবং বিলিয়ন্স অফ ডলার্সের গুডস মুভ হয়। এই ট্রান্সপোর্ট এবং ট্রেড লিঙ্কগুলো ওয়েস্ট বেঙ্গলকে রিজনের ইকোনমির জন্য এসেনশিয়াল করে তোলে।
আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক রোল যা ওয়েস্ট বেঙ্গল এই রিজনে প্লে করে ইজ গেটওয়ে টু আসিয়ান রিজন। ইন্ডিয়ার অ্যাক্ট ইস্ট পলিসির আন্ডারে ওয়েস্ট বেঙ্গল হলো একটা ক্রুশাল ব্রিজ সাউথ ইস্ট এশিয়ার সাথে, কারণ সব ল্যান্ড রুটস যা নর্থ ইস্টের সাথে কানেক্ট হয় হলো ইন্ডিয়ার ল্যান্ড করিডোর আসিয়ানের দিকেও, কারণ এই রুটসগুলো ওয়েস্ট বেঙ্গল দিয়ে পাস হয়। প্ল্যান্ড প্রজেক্টস যেমন ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড হাইওয়ের কানেকশন এই রিজনকে একটা মেজর ট্রান্স এশিয়ান করিডোরে পরিণত করে দেবে। যেমন ইন্ডিয়া আসিয়ান ট্রেড গ্রো করছে, ওয়েস্ট বেঙ্গলের স্ট্র্যাটেজিক ইকোনমিক রোলও আরও এক্সপ্যান্ড হবে ফিউচারে। আরেকটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ফর ইন্ডিয়া ইজ দ্য তিস্তা ওয়াটার রিভার এগ্রিমেন্ট। আমাদের এটা বুঝতে হবে যে ওয়াটার সিকিউরিটি একটা নতুন স্ট্র্যাটেজিক লেয়ার অ্যাড করে। তিস্তা নদী হিমালয়াস থেকে রাইজ করে, নর্থ বেঙ্গল দিয়ে ফ্লো করে, তারপর বাংলাদেশে এন্টার হয়। দুদিকে লক্ষ লক্ষ চাষিরা এই নদীর উপর ডিপেন্ডেন্ট, কিন্তু ওয়াটার শেয়ারিং এর নেগোসিয়েশন অনেক দিন ধরে স্টলড রয়েছে, যা বায়োল্যাটারাল টাইজ এবং লোকাল অ্যাগ্রিকালচারকে কমপ্লিকেট করে দিয়েছে। বাট ফর সাম রিজনস প্রিভিয়াস স্টেট গভর্নমেন্ট এই নেগোসিয়েশনে বাধা দিচ্ছিল। তিস্তা নদীর প্রভাব ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিতে ডাইরেক্টভাবে ডিপ্লোমেসি, ফুড সিকিউরিটি এবং রিজিয়নাল স্টেবিলিটিকে অ্যাফেক্ট করে। এটা আমাদেরকে বুঝতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট। অলসো আরেকটা সব থেকে বিগ প্রবলেম যেটা আজ আমরা দেখতে পাচ্ছি ইজ দ্য বর্ডার সিকিউরিটি চ্যালেঞ্জেস। 2200 কিলোমিটারের বেশি ইন্টারন্যাশনাল বর্ডার ম্যানেজ করা একটা বড় সিকিউরিটি টাস্ক। বর্ডার সিকিউরিটি ফোর্স বছর ধরে চ্যালেঞ্জেস ফেস করে আসছে, যেমন ইলিগাল ক্রসিং, স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং আর ক্রস বর্ডার ক্রাইম। আর এই সব চ্যালেঞ্জেসকে ট্যাকেল করতে গেলে বর্ডার ফেন্সিং ইজ মাস্ট, কিন্তু প্রিভিয়াস স্টেট গভর্নমেন্ট কিছুতেই ল্যান্ড হ্যান্ড ওভার করছিল না বিএসএফকে ফর বর্ডার ফেন্সিং ইভেন আফটার সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট অর্ডার, যার কারণে ক্রস বর্ডার টেনশনস বাড়ছিল। কিন্তু আফটার ইলেকশনস নতুন গভর্নমেন্ট আসতেই তারা বিএসএফকে ল্যান্ড হ্যান্ড ওভার করে দিয়েছে, যা দেশের অ্যান্ড স্টেটের সিকিউরিটির জন্য খুব ইম্পর্টেন্ট। রোবাস্ট ফেন্সিং, ইলেকট্রনিক সার্ভিলেন্স আর লোকাল কোঅর্ডিনেশন দরকার। আর এই স্কেলে ফেন্সিং করা হবে একটা বড় চ্যালেঞ্জ, যা ওয়েস্ট বেঙ্গলকে পজিশন করে ইন্ডিয়ার সবচেয়ে বড় বর্ডার ম্যানেজমেন্ট প্রায়োরিটির মধ্যে। অ্যান্ড লাস্টলি দ্য ব্যাকবোন অফ স্ট্র্যাটেজি। লুক, ওয়েস্ট বেঙ্গলের স্ট্র্যাটেজিক ভ্যালু এত ইম্পর্টেন্ট তার কারণ হলো ইটস কানেক্টিভিটি, যেমন মেজর ন্যাশনাল হাইওয়ে এবং দুটো এশিয়ান হাইওয়ে করিডোর, ডিফেন্স রেল লিঙ্ক এবং ইনল্যান্ড ওয়াটারওয়ে, কলকাতা এবং বাগডোগরা এয়ারপোর্ট। প্ল্যান্ড প্রজেক্ট যেমন এক্সপ্রেসওয়ে ইমপ্রুভমেন্ট এবং রেল আপগ্রেড স্টেটের রোলকে আরও স্ট্রং করবে লজিস্টিক্স, সাপ্লাই এবং মিলিটারি অ্যাসেট মুভ করার জন্য। এটা রিএনফোর্স করবে ইকোনমিক গ্রোথ এবং সিকিউরিটি রেজিলিয়েন্সকে। এই ডিসকাশনের শেষে আমি এটাই বলবো যে ওয়েস্ট বেঙ্গল শুধু কালচার এবং হিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট নয়, ইটস অলসো ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়াস নর্থ ইস্টের লাইফলাইন সিকিউরিটি চ্যালেঞ্জ। ইস্টার্ন ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ফিউচারকে ইভলভ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। অ্যান্ড যদি আমরা হিস্টোরিক্যালি দেখি, যখন যখন বেঙ্গল ফ্লারিশ করেছে, ইন্ডিয়া ইকোনমিক্যালি অ্যান্ড জিওপলিটিক্যালি খুব পাওয়ারফুল হয়ে ওয়ার্ল্ড স্টেজে রাইজ করেছে। দ্যাটস ওয়াই ফর ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেই এভরিওয়ান, আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। আর এরমই ডিটেলড ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে হলে কিপ সাপোর্টিং মি। সো হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আজকের জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ, গুড বাই, জয় হিন্দ।